এই অঞ্চলের বড় একজন পাইকার সিকান্দার ব্যাপারী হয়তো অশ্রু সজল চোখ, কেননা আর কয়েক ঘন্টা পরে কুরবানির তাগিদ এসে যাবে। আমরা জানি যে এই মাদবচর সর্ববৃহত্তর হাট, আর এই সর্ববৃহত্তর হাটের আজকে শেষ দিন। আপনারা জানেন যে কানায় কানায় পূর্ণ হয়েছে, মানুষের সমাগত হয়েছে। কেন? তারপরেও দর কষাকষি, আর এই দর কষাকষি নিয়েই হয়তো অনেকটাই ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে। আমরা এখন সেখান থেকে পরিস্থিতি কি অবস্থা? মোটামুটি পরিস্থিতি দুর্বল, বাজার নরম। গতবারও তো এক অবস্থা হয়েছিল, তো এবার যে বড় একটা স্বপ্ন ছিল, স্বপ্ন তো আজকে শেষ হয়ে গেল। এর কারণ কি? শেষ হয়ে গেছে। 2,30,000 40,000 দাম করে 1,80,000 1.5 লাখ লস হইতেছে। এরপরে হাটে যে সর্বশেষ সময় কি ঢাকা যাওয়ার আশা আছে? শেষ করে ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, ঠিক আছে। চোখ যেন অশ্রু সজল ক্ষতচিহ্ন বলে যায় সেই হাটের পরিস্থিতি। আমরা জানি যে পাইকাররা যারা আছেন এই বছরও তাদের পরিস্থিতি বেশি একটা ভালো না। তাই আজকে আমরা কথা বলছি শহীদের সাথে, যে শহীদ 13টা গরু এনেছিল হাটে, আর 13টার মধ্যে বিক্রি হয়েছে কয়টা? একটা বিক্রি হয় নাই। তো আর বিক্রি করবেন কখন? হ্যাঁ, ঢাকা নিয়ে যাবেন। তাই আর আজকে তো সর্বশেষ মাদবচরের হাট। এই মাদবচর হাটের পরিস্থিতি কি? মাদবচর হাটে দাম বেচা কেন হইতেছে, গরু পয়সা দাম পাইতেছে না, বুঝছেন? পুরো 20 টাকায় পাবলিক হবে না। এত টাকার গরু এখানে উঠেছেন, এই গরু কি বিক্রি হবে না? তাই কি পরিস্থিতি কি এখন? ধরা খাই গেল পাবলিক। এই যে ঢাকা যাইতে হবে, ঢাকা রওনা কয়টা করবেন? 22,000 টাকা মন পরে কোরবানি করতে 22,000 পাংতি করে গরু বিক্রি কিনে তারা। তো 22,000 টাকায় বিক্রি করলে তো এই মন প্রতি 22,000 টাকা বিক্রি করলে তো চালানি খুঁজে পাবে না কিছু। তো গতবারে তো ধরাশায়ী ছিলেন যে অনেক ক্ষতি হয়েছে গতবার। এইবার কি কোনো লাভজনক? গতবার আমরা 10টা ফিরিয়ে আনছিলাম, সেই 10টা এই বছর আনছি। 10টা আমাকে লস হয়েছে প্রায় 5 লাখ টাকা। এই বছরের পরিস্থিতি কি? এবছরও লস হবে। বিচ্ছিন্ন চর অঞ্চল, আর এই চর অঞ্চলে থেকে পাইকারদের পাশাপাশি কৃষকেরাও, আপনারা জানেন যে মাদবচরের সর্বশেষ হাট, আর সেই হাটে গরু নিয়ে এসেছেন। কত দাম করে এটা? 1,15,000। 1,15,000। কত হলে বিক্রি করবেন? 20,000 টাকা। 5,000 টাকার জন্য রয়ে গেছে। হাটের পরিস্থিতি কি? ভালো না। বিক্রি হবে? এটার এই শুক্রবার দিনকে 30,000 কইছিল, মানে শুক্রবারের চেয়ে আজকে হলো কত কম করতেছে? 15,000 টাকা নাই। তো বিক্রি করেন নাই কেন? করি না, এলো যে আরো বেশি আসার জন্য আজকে দাম করছে 1,15,000। আপনারা জানেন যে পাইকারদের পাশাপাশিও খামারিরাও বিপাকে পড়েছে, কেননা আমাদের এখানে অনেক খামারি আছে। তাই আমরা এখন কথা বলছি যে পদ্মাপাড়ের যে খামারি ভাই, সেই খামারি ভাইয়ের সাথে। ভাই, পরিস্থিতি কি অবস্থা? ভালো না। আরে বলি ভাই, কয়টা ছিল গরু? 38টা। বিক্রি কয়টা করছেন? বিক্রি মাত্র 13টা করছে 36টার মধ্যে। তো এখন তো কুরবানি প্রায় ঘনাঘন, কয়েক ঘন্টা বাকি। তাই কয়েক ঘন্টার মধ্যে কি বিক্রি হবে? হাটের পরিস্থিতি যে অবস্থা, মানে হয় না, মানে পরিস্থিতি ভালো না। তাই গরুর পিছনে তো অনেক পরিশ্রম গেছে, কষ্ট হয়েছে অনেক পরিশ্রম। তো গতবারও আমরা জানি যে গতবারও ধরাশায়ী ছিল ব্যবসায়ীরা। এই বছরও একটা ধরাশায়ীর মধ্যে পড়েছে। বড় একটা বিপাকে গরু থেকে গেলে, কুরবানির গরু। এই ব্যাপারে কি বলেন? খুব ব্যয়বহুল খরচ না, এটা থেকে যেত পুরো লস না। পুরো লস, যে পুরো বুঝে যে দাম যেভাবে পরিশ্রম খরচ হইতেছে। আপনার খামারে কয়টা ছিল গরু? 38টা। বিক্রি করা হয়েছে মাত্র 13টা। আমরা এখন কথা বলছি মাদবচরের যে শাহজাহান হালাদার, সে বড় একজন ব্যবসায়ী এই অঞ্চলের। শাহজাহান ভাই, গরু কয়টা কিনছিলেন? গরু আছে 90টা ভাই। বিক্রি করছেন কয়টা? বেচা হয়ে গেছে 6টা আছে। 6টা আছে। মানে এই বছরের পরিস্থিতি কি? আলুর দাম ভাই, আলু 60 টাকা কেজি, গরুর গোস্ত 150 টাকা কেজি। তাই? হ্যাঁ। এর জন্য কি খারাপ লাগতেছে? খারাপ, এককাল হইয়া গেছে ভাই বাজার। তাই এককাল হইয়া গেছে। আমরা জানি আর কয়েক ঘন্টা পরে কুরবানি, তো এই কুরবানির প্রস্তুতিও চলতেছে। এই গরুগুলো কি সব বিক্রি হবে? না ভাই, থেকে যাবো, খাইকে যাবে। তো গতবারের তুলনায় যে আপনারা গতবার তো অনেক টাকা লুসকান গুনেছেন, ভাই আরো ডাউন হয়ে গেছে।